ইয়ে করতে গিয়ে বাছাই করতে গিয়ে ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে, নাকি একটু কমপ্লেসেন্ট হয়ে গেছিলেন যেটা মানে গোয়িং ওয়েল, সেখান থেকে হঠাৎ করে না, এরকম কিছু না। হেলস যাওয়ার পরও আমরা 3টা ম্যাচ জিতছি, তো আমার মনে হয় কিছুটা মোমেন্টাম হারাইছি আমরা। সো এখন এটা আমাদেরই আর কি মোমেন্টামটা আনতে হবে, যেহেতু আরেকটা ম্যাচ আছে ভেরি ইম্পর্টেন্ট ফর আস। যদি আমরা ম্যাচটা জিততে পারি ইনশাল্লাহ স্ট্রেট আমরা ফাইনালে যাব। মোমেন্টামটা লসটা হলো কোন জায়গাতে? ভুল ত্রুটি ছিল টিমে, হয়তোবা কিছুদিন আমরা ব্যাটিং খারাপ করছি, কিছুদিন বোলিং খারাপ করছি, অল ওভার আমরা একসাথে ভালো একটা মানে কম্বাইন্ড পারফরমেন্স দিতে পারি নাই। হোপফুলি নেক্সট ম্যাচে ইনশাল্লাহ আমরা একটা কম্বাইন্ড পারফরমেন্স দিতে পারবো। আপনাকে মনে হচ্ছে যে আপনাদের মানে খুব কাছাকাছি চলে আসছে, মানে এখন মোমেন্টাম রাইট এই সময় উঠাতে না পারেন তাই জি, বুঝিনি। আপনাদের মানে মোমেন্টাম যেভাবে লস করছে এভাবে লস করতে থাকলে কি মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে? না না, স্টিল তো আমরা এখনও 2-এ আছি। আমার মনে হয় আমাদের হাতে আরেকটা ম্যাচ আছে, আর ইনশাল্লাহ আমরা কালকে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলবো। আর আমরা যদি প্রসেসে থাকি ইনশাল্লাহ রেজাল্ট আমাদের পরেই আসবে। প্রথম দিকে অ্যালেক্সিয়াস, তারপর এতদিন ফুটবল অনেক পারফর্ম করলে ইফতিকার ছিল, বিদেশি খেলোয়াড়দের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে কি এটা সমাধান হচ্ছে? আমার মনে হয় আপনি যদি দেখেন আমাদের লোকাল প্লেয়ারও পারফর্ম করছে, বিদেশি প্লেয়ার অবশ্যই ভালো খেলছে, বাট আমার মনে হয় একটা টিম জিততে হলে আমাদের কম্বাইন্ড পারফরমেন্স দরকার। বিদেশিও ভালো খেলতে হবে, লোকাল পারফরমেন্সদের উপরও অনেক নির্ভর করে। সো আমার মনে হয় কম্বাইন্ড পারফরমেন্সের জন্য আমরা ওয়েট করতেছি, ইনশাল্লাহ এটা নেক্সট ম্যাচই হবে। ম্যাচের মধ্যে একটা ঘটনা ঘটলো, মাঝে একটা বল করলেন, আম্পায়ার হোয়াইট দিলেন, সোহান রিভিউ চাইলেন, আম্পায়ারের সাথে কথা হচ্ছিল, কি হচ্ছিল? ওটা আমি খেয়াল করি না, আমি পিছনে ছিলাম, দেখিনি। ঢাকা ফার্স্ট পেজে অনেক রান দেখা গেছিল, এখন দেখা যাচ্ছে 100 পরিসরে রানটা অনেকটা কম হচ্ছে। উইকেটের বিহেভিয়ার কি আপনার মনে চেঞ্জ হয়েছে নাকি একটু ব্যর্থ? না, এটা স্বাভাবিক। একটা টুর্নামেন্ট যখন শুরু হয় তখন তো উইকেট ভালো থাকে, আস্তে আস্তে যত টাইম যায় তত উইকেট একটু স্লো হয়, একটু ড্রাই আউট করে। সো এটা ন্যাচারাল যে রান কিছুটা কমবে। থ্যাংক ইউ। আপনার কাছে জানতে চাই, এই বিদেশি প্লেয়ার অনেকে চলে গিয়েছে, আপনার কিছু স্পোর্টস ব্ল্যাক আছে, তাকে আনার চিন্তা ভাবনা করছেন বা তার সঙ্গে যোগাযোগ করছেন? আসলে আমরা তো আনলাকি হঠাৎ করে ক্রুজদিলের ডাক পাওয়াটা, ক্রুজদিলের 7 তারিখ ভেন্যুতে ছিল। সো আমাদের টিমটা সেট আপ ছিল। সো আমরা কোয়ালিফাইয়ের জন্য আমরা চিন্তা করে প্লেয়ার অলরেডি আমরা যাদেরকে সাথে কথা বলেছি আপনারা তো দেখছেনই, সুতরাং আমরা সময় মতো আমাদের প্লেয়ার চলে আসবে। সো আমরা এই 2টা ম্যাচে হয়তো বা যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ, আমরা তো খুব দ্রুত কাউকে আনতে পারতেছি না, কারণ সবাই কিন্তু একটা ক্রিকেট খেলতেছে, সবাই কিন্তু টুর্নামেন্ট আছে। সেই সূত্রে আমরা মনে করতেছি যে খুব দ্রুতই অথবা কালকে ম্যাচটা আমাদের অপেক্ষা করতে হবে। 3 তারিখে আমাদের যোগাযোগের জন্য যতগুলো নাম আসতেছে আপনারা শুনতে পাচ্ছেন, সবার সাথে আমাদের কথা হচ্ছে। অফিসিয়াল সোর্স থেকে বেসিক্যালি আমরা যেহেতু প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করি, তাদেরই কথা হচ্ছে যে মানে আসার আগ পর্যন্ত এটা আসলে ওপেন করতে দেয়, তাদেরই একটা কমিটমেন্ট যে আমরা আসার আগ পর্যন্ত ওপেন না করা।